তো চলো প্রথমে মাংসটাতে আমি ম্যারিনেট করে নেবো। কি কি দিচ্ছি দেখো। এটা হচ্ছে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট, এটা আমি দেব। এটা 3 চামচ মতো দিলাম। এবারে একটু গোলমরিচ দেব, তারপর নুনটা হচ্ছে পরিমাণ মতো দেবে, আর সামান্য একটু হলুদ দেব, আর 1 চামচ জিরে, আর 1 চামচ ধনে, আর দেব হচ্ছে টক দই। টক দইটা একটু বেশিই লাগবে। আমি এখানে 6 চামচ মতো দেব। আরও একটা জিনিস দেব, এই যে লেবুটাকে গ্রেড করে দেব, কারণ আমি এক হাতে তো হবে না, এটা মাখিয়ে নিই তারপরে আমি ওটা দিই, দেখাচ্ছি। এই যে এই লেবুটাকে, এটা হচ্ছে গন্ধরাজ লেবু, এই লেবুটাকে গ্রেড করে দিতে হবে, কিন্তু এর সবুজ অংশটাই শুধু দিতে হবে, ভিতরে সাদাটা দিলে তেঁতো হয়ে যাবে। হালকা করে শুধু উপর থেকে এর ওই সবুজ অংশটা দিতে হবে। তো দেখো, দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এই যে সবুজ অংশটা আমি একটু গ্রেড করে এতে দিয়ে দিয়েছি, আর এই যে বাকি লেবুটাও পরে লাগবে, আর এটা কেটে একটু লেবুর রসও দিয়ে দেবো এতে। দেখো লেবুর রসও একটু দিয়ে দিলাম, বেশি দেবো না, অল্প দেব, টক হয়ে যাবে না হলে। এবার ভালো করে মাংসর সাথে মশলাগুলো সব মাখিয়ে নেব, নিয়ে 1 ঘন্টা মতো রেখে দেবো। এবার কড়ায় তেল গরম করতে দিয়েছি, এবারে একটু ফোড়ন দিয়ে দেবো, এই তেজপাতা আর এলাচ, লবঙ্গ, দারচিনি আর একটু গোলমরিচ। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এবার এই যে পেঁয়াজ বেটে রেখেছি, পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। এবার পেঁয়াজটাকে একটু ভালো করে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবারে আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে এটাকে ভালো করে এর সাথে মিশিয়ে নেব। তো একটু ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে এই মিনিট 5-এর জন্য। তো মাংসটা আমি এই 5-7 মিনিট ধরে ভালো করে কষালাম। এবারে দেখো এই জলটা দিয়ে দিচ্ছি, এবারে একটু চাপা দিয়ে তো আঁচটা কমিয়ে সেদ্ধ করে নিতে হবে। মাংস রান্না প্রায় কমপ্লিট হয়েই এসেছে। এবারে নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেবো, আর এই যে লেবুটা, গন্ধরাজ লেবুটা 4 পিস করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো। আর একটু, যেহেতু এত দই আর এই লেবু দেওয়া হয়েছে, একটুখানি চিনি দিয়ে দেবো, সামান্য। দিয়ে 2 মিনিটের জন্য চাপা দেবো। নামানোর আগে একটু গোলমরিচ দিয়ে দেবো। তো একদম ফাইনালি পুরো রেডি হয়ে গেছে। তো কেমন দেখতে হয়েছে আমার গন্ধরাজ চিকেন, একটু ঝটপট করে কমেন্টে বলে দেবে।